জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে ২১, মন্তব্য রিজভীর। এবং ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র, বললেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষা ভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তিনি বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছে, এজন্য নিত্য নতুন প্রযুক্তি দায়ী। প্রযুক্তির প্রাধান্যর সঙ্গে ভাষার প্রাধান্য আসে। অনুষ্ঠানে বিজয়ীদের পদক হিসেবে একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজ মানি দেয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায়েও ২১শে ফেব্রুয়ারি প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশবাসী ২১শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিনও মনে করে। যুগ যুগ ধরে ২১শে ফেব্রুয়ারি দেশের মানুষকে প্রেরণা জুগিয়ে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন, দিনটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। এ সময় আবার যদি কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে তাদের প্রতিরোধে দেশের জনগণকে রাজপথে নামাতে ২১ উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এগুলো সব কিছুতেই ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। সেই ৪৮ সালের ভাষা আন্দোলনের প্রথম ধাপে এই প্রতিবাদের পথ বেয়ে ৫২ চূড়ান্ত রূপ ধারণ করে এবং ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এর পরবর্তীতে। তাই ৫২-র ২১শে ফেব্রুয়ারি সকল সময়ে, সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। তাই আজও ২১শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। ৫২ ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ভাষা শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি, আর এ দায় বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের। আওয়ামী লীগ সরকার গত ১৫.৫ বছর জাতিকে জ্বালাতন করেছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে। এ সময় ফ্যাসিবাদের জ্বালা থেকে দেশ এখনো মুক্ত হতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ৫২ ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত ২১ ফেব্রুয়ারি বা ৮ই ফাল্গুন, যেটাই আপনারা মানেন, সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেন। তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম। এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে।
রমজানের বাকি মাত্র এক সপ্তাহ। রোজা ঘিরে মুদি সামগ্রী ও মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাজারে সয়াবিন তেলের সংকট থাকায় এখনও ঊর্ধ্বগতি তেলের বাজার। শান সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন রাইসুল রিফাত। দুয়ারে করা নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছর এ সময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা বেড়ে যায়। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। তবে এবছর রমজান ঘিরে ভোগ্যপণ্যের দাম এখনও অনেকটাই স্থিতিশীল। তবে প্রায় এক মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। আর শীতের বিদায়ে শীতকালীন সবজির মৌসুম শেষ হতে থাকায় আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। এদিকে বাজারে তেলাপিয়া, পাঙ্গাস সহ বেশ কিছু মাছ এবং মুরগির মাংসের দাম 200-র নিচে থাকায় কিছুটা স্বস্তি মিলেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীতে। রমজানের আগে মোটামুটি সব কিছুই তো মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে। আলু আছে, পেঁয়াজ আছে। মাছের দাম এই 2-3 মাসের তুলনায় সেম। আবার মুরগির দামটা দেখলাম লেয়ার মুরগিটা একটু বেশি, আবার ফার্মের মুরগিটা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে। মাংসের দাম যেই হারে বাড়তেছে মনে হচ্ছে না যেন পরবর্তীতে আর মাংস কিনে খেতে পারবো। এই আগের সপ্তাহে খেয়েছি 750 টাকা করে, এখন আবার 800 টাকা করে, কোনো জায়গায় 850। মুদি সামগ্রী ও মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাজারে সয়াবিন তেলের সংকট থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কোম্পানির তেল এখন কম দিচ্ছে, আমরা কম দিচ্ছি। বলে কোম্পানি হচ্ছে যে আমাদের যারা প্রোডাকশন তাই দিচ্ছি আমরা। আসলে ছোলার দাম আগে একটু অনেক কমছে আপনার, আর মসুর ডাল দিয়ে আগের চেয়ে মোটার দাম একটু কমছে, এবং দেখা যায় আলু পেঁয়াজ স্বাভাবিকভাবেই আছে দাম কমের। প্রতিটা গরুতে যদি 9,000 10,000 টাকা করে যদি বেশি হয়, তাহলে আমরা মনে করেন যে কী করবো? আমরা এতটি কর্মচারী, আমরা কীটা করব? মাছের দাম মনে করেন আগে যেরকম ছিল এরকমই আছে, কমেও নাই বাড়েও নাই। হ্যাঁ, গত বছর যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি অনুযায়ী এখন রমজানের প্রোডাক্টসগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, আর রমজানকে সামনে রেখেই এখনও বাজার অনেকটাই স্থিতিশীল। তবে এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে মাংস এবং ভোজ্য তেল। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলা সংবাদ। যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে গতকাল রাত 12টা 1 মিনিটে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে স্মৃতিসৌধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার আব্দুল ওয়াহাব সহ অনেকে। অন্যদিকে শেরপুরে 21-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া পটুয়াখালীর রাঙাবালি ও গলাচিপা, রাজবাড়ী, খুলনা, চাঁদপুর, মাদারীপুর, পাবনার ঈশ্বরদী, বরিশাল, মাগুরা, রংপুর, টাঙ্গাইল, কুমিল্লা, মেঘনা, ভৈরব, বরগুনা, চলনবিলের তারাস, নোয়াখালী, ঝিনাইদহের মহেশপুর, যশোরের বেনাপোল ও শার্শা, গাজীপুরের কালিয়াকৈর, মেহেরপুর এবং টেকনাফেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। আজ মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদ্রাসায় ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে ফরাইজি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলার জমিনে ইসলামের ভিত্তি গড়েছেন। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় হাজী শরীয়ত উল্লাহর কোনো নাম নেই অভিযোগ করে তিনি বলেন, আগামীতে পাঠ্য বইতে শরীয়ত উল্লাহর জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে। এ সময় বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চালক ফারুক হোসেন হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে লুণ্ঠিত অটোরিকশা সহ
মালামাল উদ্ধার করা হয়েছে। দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। তিনি জানান, গত 6 ফেব্রুয়ারি কচুয়া উপজেলার 12 নং আশরাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর সংলগ্ন এলাকা থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী দায়েরকৃত মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত 19 ও 20 ফেব্রুয়ারি পুলিশ ও র্যাবের অভিযানে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে 3 আসামিকে গ্রেফতার করা হয়। আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সন্দেহজনক হিসাবে একজনকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তারের জন্য কুমিল্লা এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অবশেষে আমরা গতকালকে তাকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা অন্যান্য যে আরও দুইজন আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে চট্টগ্রাম থেকে অ্যারেস্ট করে। যাচ্ছে খেলার সংবাদে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 60 রানের হার দিয়ে আসর শুরু করে পাকিস্তান। সেই ম্যাচে চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ফকর জামান। এবার আইসিসি থেকেও শাস্তি পাচ্ছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে রিজওয়ানদের ম্যাচ ফির 5% জরিমানা করেছে আইসিসি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঘাত পাওয়া ফকর জামান টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবে না বলে বিবৃতিতে জানানো হয়। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার ইমামুল হককে। আগামী 23 ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন এক সদস্যের জন্য আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির অটোগ্রাফের অনুরোধ করে এবার শাস্তির মুখে পড়তে হলো মেক্সিকান রেফারি মার্কো অ্যান্টনিও ওর্তিজ নাভাকে। সম্প্রতি এক বিবৃতিতে কনকাকাফ জানায়, এই ঘটনায় রেফারি নিজেই তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে রেফারি ওর্তিজ নাভার এই কর্মকাণ্ড পেশাদার নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি। তবে এখনও তার শাস্তির ধরন প্রকাশ করা হয়নি। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামির 1-0 গোলে জয়ের ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচে মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে 21, মন্তব্য রিজভীর। এবং ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র, বললেন জামায়াত আমির। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।